সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছে। আমার আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। ওই যে গুনগুন বই নিয়ে বসেছে, আজকে বাইরে বসেছে, বাইরেটা বেশ রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। আজকে সকালবেলাতে মানে ভোরের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য এই সব ভিজে ভিজে লাগছে এখন। আর এই যে এই ফুলগুলো এখন আমি ফেলতে যাচ্ছি ঠাকুরের এখানটায় ফেলি। এখানটা তো আগের দিন পরিষ্কার করা হয়েছিল। এই অপরাজিতা ফুল সব তুলে রেখেছি এখানে। বৃষ্টি পড়েছে বলে ফুলগুলো একটু নেতিয়ে নেতিয়ে গেছে। ফুলের শাড়িটা একটু ধুয়ে নিই, তারপরে ফুলগুলো নিব ওইটার মধ্যে। গাছটা একটু জল দিয়ে দিই। হাতির সুরের বিভিন্ন কাজগুলি হলো বন্ধ সখা, গাছপালার ডাল ভাঙা, জল শুষে নিয়ে মুখের মধ্যে ঢালা, মাটি থেকে ঘাস ছিঁড়ে তার থেকে মাটি ঝেড়ে মুখের একটা আবার এলাম তুলসী পাতার জন্যে। বাবা বেরিয়ে যাই। ডালে কৃষ্ণ, পাতায় হরি, সরে বসো কৃষ্ণ, তুলসী তুলি। চলো এই মন্ত্রটা বলে তুলসী পাতা তুলতে হয়। একটু মঞ্জুরি দেখে নেব যাতে গোপালের কাছে দিতে পারি। চলো আর লাগবে না। তুলসী পাতা তুলে নিয়েছি, এই যে তুলসী পাতা, তারপরে ওই অপরাজিতা ফুলগুলো, আর এই পেঁপে গাছটার মধ্যে ফুল এসছে। আর কয়েকদিন পর পেঁপে হবে গাছটায়। কালকে বৃষ্টির জন্য গাছগুলো একটু এদিক ওদিকে হেলে দুলে পড়েছে। গাছটা খুব হালকা না, একটু বৃষ্টি পড়লেই গাছগুলো একদম নেতিয়ে পড়ে এদিক ওদিকে। এর ফলে হাতির সাথে মানুষের সংঘাত পড়, জোরে পড়, জোরে পড়। পড়ে যাচ্ছি, মন দিয়ে না পড়লে কিছু হবে বাবা। আমি এখানে পড়ে গেলাম। তুমি পড়বে নাকি গপু? না পড়বে না, পড়াশোনা করাতে হবে মনে হচ্ছে। পড়াশোনা করতে হবে তো। হ্যাঁ কি গুনগুনের সঙ্গে আবার গপু বই নিয়ে বসবে? হ্যাঁ রে, প্রাণীদের মধ্যে সেই জামাটাই পড়ালাম। এই জামাটা বেশ সুন্দর লাগছে। পড়বে তো গপু? শান্ত স্বভাবের প্রাণী, পূর্ণাঙ্গ ভারতীয় হাতির ওজন প্রায় 2000 কিলোগ্রাম। হাতির নাক ও ওপরে ঠোঁট জোড়া লেগে তৈরি হয় হাতির সুর তৈরি। হাতির সুর দিয়ে নানা গুরুত্বপূর্ণ কাজ হয়। হাতির ওপরের পিঠ একজোড়া, উপরের একজোড়া দাঁত বাইরে বের হয়ে থাকে। এগুলি 6 থেকে লম্বা হয়। একটা হাতি দিনে 150 কিলোগ্রাম
এবার জামাটা পরে ঘাস গাছ পাতা খেয়ে একটু ভালো করে পড়ো, পড়া করে বলবো কিন্তু। ছিল না, কি বলবো, হ্যাঁ এত সোজা ছিল। সোজা? হ্যাঁ। বাহ, ভিডিও করছো নাকি? হ্যাঁ বানান টান সব পড়েছিস ভালো করে? হ্যাঁ, খুবই লিখতে হবে। বানান ধরবো, হ্যাঁ লিখতে তো হবেই, পড়ে যদি না লিখলি তাহলে আর কি হলো, লিখলে পড়া জিনিসটা ভালো মনে হয়। তোমার মনে ও বাবা, জামাটা পরলে আমার বাবু কি সুন্দর লাগে। তুমি তো ভয়েস দিচ্ছ না, আমি একটা জিনিস চালাবো কি না বাবা গো, বাবা, চলো বসে পড়েছে গবু সোনা। এই যে গাইস, এবার গবু সোনা গয়না পড়বে, গয়না। এই দেখুন আমরা মোচার মতো হয়ে গেছি, মোচা। ওরে বাবা, ওরে বাবা, তুলসী পাতা অনেক এনেছি গবু সোনার জন্য। এই দেখো আমি নতুন প্যাসে তুলসী পাতা, তারপরে ফুল এখনো আনিনি, ফুল আনতে যাবো। পাটটাকে পড়াই। চাঁদমালা সব বাঁধা হয়ে গেছে, এবার চলে এলাম রান্নাঘরে। ডাল ভিজিয়েছি আজকে, ডালগুলো বাটবো। এই ডালগুলো ডেলশিয়ার থেকে নেওয়া হয়েছিল, কিন্তু একদম মানে টেস্ট নেই রান্নাগুলো তেমন, তো ভাবলাম এগুলো ভিজিয়ে এগুলো বড়া করবো, আজকে বাটবো। এখন ওই যে শিলনোড়া পেতে রেখেছি, এখন বাটবো। সোয়াবিন ভিজিয়েছি, গরম জলে ফোটানো হয়ে গেছে, দু আধখানা করে কেটে রেখেছি। সকালে তো আলু ভেজেছিলাম, অল্প একটু আছে ও রুটি খাওয়ার জন্য। গ্যাসটা কোনো পরিষ্কার করা হয়নি, একদম আটায় ছড়াছড়ি। আর এখানে যে ভাত চাপিয়েছি, তো চলো ডালটাকে বেরিয়ে নিই, এগুলোকে সরাতে হবে। এই যে ডাল বড়া ভাজতে শুরু করে দিয়েছি, ডাল তো বাটা হয়ে গেছে, অর্ধেকটা হয়েছে। এই যে কিছুটা বড়া করছি, আমায় দেবে আর এই যে এখানে আরেকজনকে দায়িত্ব দিয়েছি ওই ডাল বাটার। তাহলে এতটা ডাল আমি বেটে উঠতে পারিনি, এখনো কিছুটা আছে। তুই পারবি তো? আরে হ্যাঁ, বেটে নে, তাহলে আমার একটু উপকার হয়। এখনো বাসন পড়ে আছে, এই দেখো কত বাসন পড়ে আছে। সোয়াবিন কখন যে কি রান্না করবো, এদিকে ভাতটা হয়ে গেছে, ফ্যান জ্বালাতে হবে এই আর কি। তেতু খাবো না, তেতু খাবো না, কি খারাপ হয়েছে এমন বড়াটা, কি এমন খারাপ হয়েছে? এটা গরম ভাতে কত ভালো লাগবে, তার সঙ্গে তো হয়ে যায় যদি একটা লঙ্কার বড়া, বাস আর কিছু চাই না। এইটা মায়েদের ওখান থেকে এসছে মাছের ঝোল, আর এই যে ভাত খাওয়া শুরু হয়ে গেছে। বড়ার লোক সবাই সামলাতে পারে না, তো যাই হোক চলো, আমার এখনো বড়ার ঝোল ফুটছে, চলো একবার দেখিয়ে দিই। ইস, রান্নাঘরের কি অবস্থা, এত বেলা হয়ে গেছে আজকে, কি বলা কোথায়। তো এই যে একটা ফুটে গেছে, এবার এই বড়াগুলো এখানে দিয়ে দেবো। বড়াগুলো দু একটা পুড়েও গেছে, বাবা তাড়াহুড়ো করে কাজ করলে এরকমই হয়, তাড়াহুড়োর কাজ করলেই ভালো হয় না। জানি না ঝোলটা কেমন খেতে হবে, আলুগুলো একটু গুলে একটু মানে ভেঙে ভেঙে দিতে হবে। কি চলো।